হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পাপাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। সো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর। হোপ সো আজকের ব্লগটাও আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটাও কিন্তু আমি মেনলি সকাল থেকে শুরু করি। সকালের ওয়েদারটা একবার শেয়ার করে নিলাম, তারপর হচ্ছে আমার ওষুধ চা, এটা শেয়ার করলাম না বিকজ অনেক শেয়ার করেছি। তারপর এই তো আম্মু হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করতেছিল। আজকে হচ্ছে ইলিশ মাছ, তারপর হচ্ছে লতি দিয়ে চিংড়ি করা হবে। বাই দ্য ওয়ে, গত ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেন মাছওয়ালা মামার কাছ থেকে ইলিশ মাছ রাখি, আর সেই ইলিশ মাছটাই কিন্তু আজকে খাওয়া হচ্ছে। ট্রাস্ট মি, ইলিশ মাছটা এত বেশি মজা ছিল, আই এম তো অবাক খেয়ে। আমি জানতাম না যে সত্যি এত মজা হয় ইলিশ মাছ। মজা তো হবে, ইলিশ যেহেতু আমাদের জাতীয় মাছ, তাই না? সো যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন যে আমার ছোট ভাই চিকেন ছাড়া বেশি একটা মাছ খায় না বা খেতেও পারে না। তার জন্য আম্মু হচ্ছে ঘরে একটু চিকেন ছিল না, আর এই চিকেনগুলো হচ্ছে আমাদের একটা মুরগিওয়ালা আঙ্কেল আছে, মানে মুরগি বলেন, সবজি বলেন, মাছ বলেন, সবগুলোর জন্য হচ্ছে আলাদা আলাদা পরিচিত লোক আমাদের আছে। সো তাদের কাছ থেকেই হচ্ছে আমাদের এসব জিনিস আইটেম আনা হয় আর কি। আর এই তো তারপর হচ্ছে আম্মু সবকিছু আলাদা করে নিচ্ছিল পলিথিনে। আর এখানে হচ্ছে পাখনা, তারপর হচ্ছে পা আছে। বেসিক্যালি এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে রাতের বেলার ভিডিও। আমার আব্বু হচ্ছে যেহেতু বাইরে গিয়েছিল, বাহির থেকে আসার সময় দেখলো যে এত বড় একটা হাতি এসেছিল। সো আমার জন্য হচ্ছে সে হাতির ভিডিওটা করে এনেছে, দেখতেই পারছেন। আর হাতিটা কিন্তু অনেক সুন্দর লাগছে ক্যামেরার মধ্যে। এই হাতি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। যখন আমি ছোট ছিলাম তখন আমার একটা দাদু আছে। সো সেই দাদুটা হচ্ছে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল, আর সেই বিয়ের অনুষ্ঠানে আমাদের গেটের সামনে হচ্ছে একটা হাতি এসেছিল। সো সেই হাতির নিচ দিয়ে হচ্ছে আমাদের সবাইকে যেতে হয়েছে। বাই দ্য ওয়ে, এখন যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার অনেক পছন্দের খাবার। এখানে হচ্ছে কোয়েলের ডিম আছে, দেখতেই পাচ্ছেন। আর কোয়েলের ডিম কারা কারা খান বা কাদের কাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকদিন পর আব্বু আমার জন্য নিয়ে আসলো, তার জন্য ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। যারা আমার ভিডিওতে এখন একটি লাইক দেয়নি, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিতে বা ভিউয়ার্সদের দেখতে সাহায্য করবে। সো আমার আব্বু হচ্ছে বাসে করে দোকানে যাচ্ছিল, আর এত সুন্দর ভিউটা আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলো আমার আব্বু। সো এই ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আর কার কার কাছে প্রকৃতি বা ভিউ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখতেই থাকেন। অনেকদিন পর এনেছি, আর আমি এই ভিডিওটা যেদিন করেছি তার 2 দিন পর মেনলি ভয়েস দিচ্ছি। এই জন্যই আমি আগে থেকে সব কিছু বলে দিচ্ছি। আজকের ব্লগটা কিন্তু বেসিক্যালি আমি অনেক বেশি ছোট করেছি। বাই দ্য ওয়ে, সামনে তো ঈদ আসছে, আর এটা কিন্তু কুরবানি ঈদ আমাদের সবার জন্য। এই কুরবানি ঈদ কিন্তু ওয়াজিব। ঈদ কারা কারা আমার মতো ঢাকায় করবেন আর কে কে দেশের বাড়িতে করবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু প্রতি বছর ঢাকাতেই করি, আর ঢাকাতেই করার ইচ্ছা আছে অলওয়েজ। সামনে কিন্তু অনেক স্পেশাল ব্লগ আপলোড হবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এখন যেটা শেয়ার করব সেটা তো দেখতেই পাচ্ছেন, আমার পছন্দের ফ্লাওয়ার্স। আর এই ফ্লাওয়ার্সটা কিন্তু নতুন কিনি। ফ্লাওয়ার্স কিন্তু আমি কিনে আপনাদের সাথে ভিডিও এভাবে শেয়ার করতেই ভুলে যাই। শোকেসে সুন্দর করে সাজিয়ে রাখি, আর এই সাজা অবস্থায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আপনারা কারা কারা আমার মতো ফ্লাওয়ার্স লাভার আছেন অবশ্যই কিন্তু কমেন্টসে বলতে পারেন বা হাত তুলতে পারেন। সবার শেষে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে লিচু আর কাঁঠাল। আম্মু আব্বু হচ্ছে একটু বাইরে গিয়েছিল একটা কাজের জন্য। সো কাজ থেকে আসার সময় হচ্ছে আমাদের জন্য আমার পছন্দের কাঁঠাল, তারপর হচ্ছে লিচু নিয়ে আসা। সো লিচু কিন্তু আমার এটা নিয়ে 2য় নাম্বার। আগের ব্লগ যারা দেখেছেন তারা তো জানেন যে আমার ফুপি আমার জন্য পাঠিয়েছিল, আর এখন হচ্ছে আম্মু নিয়ে এসেছে। আর কাঁঠালটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।